अमृत है हरि नाम जगत में, इसे छोड़ विषय विषती ना क्या हरि नाम नहीं तो जीना क्या हरि नाम नहीं तो जीना अमृत है हरि नाम जगत में, 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 इसे छोड़ विषय नाम हरि नाम तो जीना हरि नाम तो जीना। और
একটা মনে করে अपना पर हरि नाम नावे सजावे अल्लाह हरि हरि नाम नावे यह हरि रहता यहीं पर यह हरि रहता यहीं पर यह रहे रहता यहीं पर यह हरि रहता यहीं हरि नाम जगत में हरि नाम जगत में हरि नाम जगत में हरि नाम जगत में भक्ति हरि नाम हरि नाम हरि জয় নিতাই।
জয় গৌর, জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই, জয় গৌর, জয় শ্রীকৃষ্ণ, জয় নিতাই, জয় নিতাই, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয় শ্রী গুরু কৃপা হে কেবলম। ওম তৎসৎ, ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ। ওম গরিয়াসি চতরপি তু জননী জন্ম ভূমিশ্চ সর্বদপি গরিয়াসি কোশভ্যমপি তু মাতা বিশ্বস্তে সর্বদেব সর্বমাত্র নমস্তে মাত্র নমো নমো পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমত্ত পিতা হি প্রথমপন্ন প্রিয়ন্তে সর্বদেবতায় নমঃ। নমো বুদ্ধিচারণভ্যে নমঃ। ওম খণ্ডমণ্ডলকার ব্যক্তং জনচরাচর তৎপদং দর্শিতং জন তস্মাৎ শ্রী গুরবে গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেবো মহেশ্বর গুরুর্সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মাৎ শ্রী গুরবে অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরোন্মিলিतं येन তস্মাৎ শ্রী গুরবে বন্দেহ্যহং শ্রী গুরু শ্রীযুতপদ শ্রী গুরু বৈষ্ণবস্য রূপং সর্বজাগতম সহনাদরঘুমতিপুততম কৃষ্ণ চৈতন্য দেব রাধা কৃষ্ণ পাদ সগনলোলিতা ওম খণ্ডমণ্ডলকার ব্যক্তং জনচরাচর তৎপদং দর্শিতং তস্মাৎ শ্রী গুরবে যস্য প্রাসাদে ভাগবত পাসদ যস্য পাসদন্নলাদগমহাপি হস্তমস্তমতস্য দাস সিদ্ধং বন্দে শ্রী গুরবে গৌরবে চন্দ্রিকায় রাধিকায় গলায় শ্রীকৃষ্ণায় ভক্তায়
कल्पतरुभ्यश्च दीपसिंहपासिंहभैव च मोदितारं पावनेभ्यः सर्ववैष्णवेभ्यो नमो नमो महावीरमय कृष्ण प्रचोदयाय कृष्णाय कृष्ण चैतन्य नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोप सुगोपिका राधा कांत कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी भानु सुत देवी प्रणामामि हरि आनंद लीलामय विग्रह तस्माय महाप्रग्रास चैतन्य चंद्राय नमः वृंदाय तुलसी न्याय पेशवस्य च कृष्ण भक्ति पाद देवी संतमोते नमः जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर हरे राम 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 हरे देवं करुणनिधिनः कमलवर्णं शोभितवान् अमर संसार समग्र भजमाहे भागवत ओम नमो ब्रह्मदेवाय ओम ब्रह्मणहिताय जगयोधिताय गोविन्दाय पाप संभाव राहिमं सर्व पाप हरो नमस्ते नरसिंह एतम सिंह पारतम सिंह जात जातयादि तापम सिंह वर्ण सिंह हृदय सिंह सिंहवादिं शरणं प्रपद वादि सदस्यवाद में लक्ष्मी चंद्र लक्ष्मी हृदय सस्तिव सिंह ओम ब्रह्माता च पिता ओम बद्धश्च समता ओम विद्याद्रो विलंघ्रो ओम सर्व मम ओम नमो भगवते वासुदेवाय ओम नमः श्री सिद्धिदाता गणपतये नमो श्री माता सरस्वती नमो श्री कृष्ण दैवदेवाय नमो श्री कृष्ण दैवदेवाय
নমো শ্রী সুখদেব গোস্বামী নমো রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত মহারাজ নমো শ্রী সাধুগুরু বৈষ্ণবে নমো উপস্থিত সকল ভক্তবৃন্দে জয় নিতাই, জয় গৌ, জয় শ্রীকৃষ্ণ। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দু বাবারা, ভক্তিমতী মায়েরা, আজকে হামোয়া পাহাড় গ্রামে পরপর 2 দিন শ্রীমৎ ভাগবত অমৃত কথা আপনারা আস্বাদন করছেন। আজকে দ্বিতীয় দিন বা আমাদের ভাগবতীয় কথা শেষ দিন। তাই আমি এমন কোনো বড় মহারাজ বা কোনো পণ্ডিত নয়, আমার মধ্যে না আছে কোনো জ্ঞান, না আছে বোধশক্তি, না আছে শিক্ষা দীক্ষা। তবুও আমি আপনাদের আশীর্বাদে, আপনাদের কৃপায়, আপনাদের চরণ ধরে মাথায় নিয়ে আমি ভগবান শ্রীকৃষ্ণের অমৃত লীলা কথা যতটুকু পারবো, যেভাবে মা সরস্বতী কণ্ঠে বসে বলাবে, আমি সেইভাবেই আপনাদের সকল কৃষ্ণ ভক্তবৃন্দের সামনে পরিবেশন করব। এবং পরিবেশন করতে গিয়ে ভাষা জ্ঞানের মধ্যে বা কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে সকলে নিজ সন্তান বলে আমায় আপনারা ক্ষমা অর্চনা করে দেবেন। আপনাদের চরণে ধরে করি আমি এই নিবেদন। নিতাই গৌর হরি বল। এই ভাগবত অমৃত কথা কে এনেছিল, আমরা কেমন করে জানলাম? তাই ভগবান বিষ্ণুর পদ্মনাভি থেকে বশিষ্ঠ মুনির জন্ম হয়। বশিষ্ঠ মুনির ঔরসে জন্ম হয় শক্তিমুনি। শক্তিমুনির পুত্র পরাশর মুনি। পরাশর মুনির পুত্র শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। এই শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব তিনি ভগবান শ্রীকৃষ্ণের অবতার। আমরা স্বাভাবিক ভগবান শ্রীকৃষ্ণের অবতার 10টি বলে জানি, কিন্তু ভাগবত বলছে না। ভগবান শ্রীকৃষ্ণের অবতার অগণতি, সমুদ্রের ঢেউ যেমন গোনা যায় না, ভগবান শ্রীকৃষ্ণের অবতার সেইভাবে গোনা যায় না। এই শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত লিখেছিলেন। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টি যুগ। 4টি যুগের মধ্যে আজকে আমরা কোন যুগে এসেছি? না, কলি যুগে। এই কলিযুগ হচ্ছে শ্রেষ্ঠ। কেন? সত্য যুগে মানুষ হাজার হাজার বৎসর ধরে তপস্যা করেছে শুধু ভগবানকে পাওয়ার জন্য। হাজার হাজার বৎসর তপস্যা করার পর ভগবানকে পেয়েছে। ত্রেতা যুগে মানুষ যজ্ঞ করেছে, যজ্ঞ করার পর ভগবানকে পেয়েছে। কিন্তু যজ্ঞ করতে মাগো অনেক খরচ, সবাই পারেনি। সাধারণ মানুষ, গরিব মধ্যবিত্ত মানুষ পারেনি। রাজারাই করেছে যজ্ঞ। দাপর যুগে মানুষ পূজা অর্চনা করেছে, মাসের মাস পূজা অর্চনা করে তবেই ভগবানকে পেয়েছে। আর আমাদের এই কলিযুগ কেন ধন্য? এই কলিযুগে শুধু মাগো
আমার গৌরাঙ্গ মহাপ্রভু আর নিত্যানন্দ মহাপ্রভু নিয়ে এসেছে হরে কৃষ্ণ হরে রাম নাম। এই শুধু মহামন্ত্র মহানাম করলে কলির যে উদ্ধার হয়ে যায়। তাই হতে এবে নদিয়ায় নগরী গো সুন্দর গৌরাঙ্গা হতে এবে নদিয়ায় নগরী গো সুন্দর গৌরাঙ্গা নদীর কিনারা সোনার পুকুর দিয়া আছে না গরি গৌরাঙ্গা কলিযুগে আমার গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ ঠাকুর জীবের মুক্তির জন্য জীবের দ্বারে দ্বারে গিয়ে এই নাম বিতরণ করেছিলেন। আর এখন এই কলিতে আমরাও নাম বিতরণ করছি না গো, কিন্তু কেমন ভাবে নাম বিতরণ করছি? কিচ্ছু হবে না, এই নাম শুনে কিচ্ছু হবে না। আমরা এসেছি অর্থের বিনিময়ে নাম বিতরণ করতে, কিন্তু কলিযুগের ঠাকুর প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অর্থের বিনিময়ে নাম বিলয়নি। কলির হতভাগ্য জীবকে নাম দিয়েছিলেন, আর আজকে আমরা সেই নামকে কি করেছি? ব্যবসায় পরিণত করেছি। তাই মায়েরা এই ভাগবত আসরে এসেছেন, নাম কীর্তন শ্রবণ করতে এসেছেন। শ্রবণ করুন, কিন্তু শ্রবণ করার সঙ্গে সঙ্গে নিজে কিছু করুন। তাহলে নিজে কি করবেন? হাতে তালি দিয়ে সবাই মিলে আমরা একসঙ্গে করব হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে
Hare Rama, Rama Rama, Hare Hare. সবাই মিলে হাত তালি দিয়ে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, তাই বল হরি বল। Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Hare Rama, Hare তাই বল হরি বল। কেন করব আমরা নাম? কেন করব আমরা নাম? কি আছে এই নামের মধ্যে? তাই একদিন বশিষ্ঠ মুনিকে জিজ্ঞেস করেছিলেন, কে? না, নারদ মুনি। নারদ মুনি জিজ্ঞাসা করছেন বশিষ্ঠ মুনিকে, কি বলছে? এই যে মর্তের মানুষ এত সব প্রভুর গুণগান করে, রাম নাম করে, কৃষ্ণ নাম করে, কি আছে এই নামের মধ্যে? বশিষ্ঠ মুনি বলছেন, মুনিবর, এ আপনি কেমন প্রশ্ন করছেন? এ আপনি কেমন প্রশ্ন করছেন? এই নামের গুণ আমি কেমন করে জানবো? আপনি তো দিবানিশি। নারদ কি করতো? আপনারা তো দেখেছেন টিভিতে, সিরিয়ালে, নারদ মুনি সবসময় কি বলে? নারায়ণ নারায়ণ নারায়ণ। তাহলে আপনি তো 24 ঘন্টা নাম করেন, আপনি জানবেন না, আমি কেমন করে জানবো? একটা MBBS ডাক্তার একজন হাতুড়ে ডাক্তারকে জিজ্ঞেস করছে, এই পেশেন্টটার অসুখ কি আছে? হাতুড়ে ডাক্তার বলতে পারবে? মা পারবে না। ঠিক সেই রকম অবস্থা হয়েছে। নারদ মুনি জিজ্ঞাসা করছে বশিষ্ঠ মুনি। বশিষ্ঠ মুনি বলছে, এই নামের গুণ কি আমি বলতে পারবো না। তবে কে বলতে পারবে? যদি কেউ বলতে পারে, দিবানিশি পঞ্চমুখে তিনি বসে বসে জপছেন প্রভুর নাম, তিনিই বলতে পারবেন। তাহলে পঞ্চমুখে কে জপে না? মা, 5খানা মুখ কার? ভোলা মহেশ্বর।
আমার ভোলা মহেশ্বর পঞ্চমুখে নাম জপছে। তাহলে চলো আমরা ভোলা মহেশ্বরের কাছে যাই। গুরুগুরকরম করুণাবতারম সংসারকারম ভুজগেন্দ্রহারম গুরুগুরকরম করুণাবতারম সংসারকারম ভুজগেন্দ্রহারম। ओम नमो शिवाय नमो शिवाय हरे हरे बोल नमो शिवाय नमो शिवाय नमो शिवाय हरे हरे ओम नमो शिवाय नमो शिवाय हरे हरे बोल नमो शिवाय नमो शिवाय नमो शिवाय हरे हरे नमो शिवाय ओम नमो शिवाय नमो शिवाय हरे हरे बोल नमो शिवाय नमो शिवाय नमो ওম নমঃ শিবায়। নারায়ণগুলি চলে গেলেন কোথায়? ভোলা মহেশ্বর পঞ্চাননের কাছে। ভোলানাথ মহেশ্বরকে দিয়ে বলছেন নারদমুনি, প্রভু আপনি দিবানিশি পঞ্চমুখে যে নাম জপছেন, এই নামের গুণ কি? কেন আপনি এই নাম জপ করেন? ভোলা মহেশ্বর বলছে, দেখো নারদমুনি, সবাই জপে তাই আমিও জপি। এই নামের মাহাত্ম্য কি আমার জানা নেই, তাহলে কে জানবে? যদি কেউ জানতে পারে তাহলে সে হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। তিনি এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, ব্রহ্মা জানবে। তাই ব্রহ্মার কাছে চলে গেলেন নারদ মুনি। নারদ মুনি ব্রহ্মাকে প্রণাম করে বলছেন, প্রণাম ব্রহ্মদেব, আপনি তো দিবানিশি চতুর্মুখে নাম জপছেন, এই নামের গুণ কি? তাই আমি আপনার কাছে জানতে এসেছি। ব্রহ্মা বলছে, দেখো নারদ মুনি, এই নামের কি মহিমা, নামের কি গুণ আমারও তো জানা নেই। আমি জানি না, সবাই জপে তাই আমি জপছি। এই নামের কি গুণ, নামের কি মহিমা যদি জানতে হয় তাহলে তুমি চলে যাও ধর্মরাজের কাছে। কোথায়? জমালয়ে। তাই ধর্মরাজের কাছে চলে গেলেন নারদ মুনি। নারদ মুনি ধর্মরাজের কাছে গিয়ে বলছে, ধর্মরাজ প্রণাম প্রণাম। একজন বৈষ্ণব আরো একজন বৈষ্ণবকে প্রণাম জানাচ্ছে। প্রণাম জানাচ্ছে, তাই আমাদের কর্তব্য কি? বৈষ্ণব হয়ে বৈষ্ণবকে প্রণাম জানানো। দাপর যুগে কজন বৈষ্ণব ছিল না? 12 জন বৈষ্ণব। এই 12 জন বৈষ্ণব, দ্বাদশ বৈষ্ণবের মধ্যে এরা হচ্ছে দুজন বৈষ্ণব, নারদ এবং যমরাজ। স্নায়ম্ভ নারদ শম্ভু কুমার কপিলবান প্রহ্লাদ জনক ভীষ্ম বৈরাস কি যমরাজ। এই 12 জন ছিলেন দ্বাদশ বৈষ্ণব। এই দ্বাদশ বৈষ্ণবের মধ্যে এই যমরাজ এবং নারদ মুনি, এনারাই হচ্ছেন
দুই বৈষ্ণব, এই দুই বৈষ্ণবে প্রণাম। মায়েরা প্রণাম, প্রণাম কত প্রকারের আছে জানা আছে? প্রণাম আছে তিন প্রকারের। কি না, উত্তম, মধ্যম আর অধম। এই উত্তম প্রণামকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। কেমন? উত্তম প্রণাম, প্রথম প্রণাম হচ্ছে পঞ্চ অঙ্গ স্পর্শ করে, মাটিতে পঞ্চ অঙ্গ স্পর্শ, হাতের তালু, কনুই, ললাট, হাঁটু, এই পঞ্চ অঙ্গ স্পর্শ করে যে প্রণাম, সেটা হচ্ছে উত্তম প্রণাম। আর এক রকমের উত্তম প্রণাম আছে, কেমন? ষষ্ঠাঙ্গে। কিন্তু সেই ষষ্ঠাঙ্গে প্রণাম আমরা কেউ করতে পারি না, আমাদের অপরাধ হয়ে যাবে। ষষ্ঠাঙ্গে প্রণাম একমাত্র তারাই করতে পারে, তিনারাই করতে পারেন যিনারা সুতির সেলাইয়ের বস্ত্র পরিধান করেন না। এক অঙ্গ খোলা থাকবে, এক অঙ্গ ঢাকা, সেই সব বাবাজি মহারাজরাই এই প্রণাম করতে পারেন। এ হচ্ছে দু রকমের প্রণাম। তারপরে কি বললাম? মধ্যম প্রণাম। মধ্যম প্রণাম কেমন? আপনার দুই হাত বন্দি, আপনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, আপনার সামনে হয়তো কোনো সাধু বৈষ্ণব এসেছে, আপনি কেমন করে প্রণাম করবেন? দুই হাত বন্দি, আপনি মাথা নামিয়ে প্রণাম জানাবেন মনে মনে। এটা হচ্ছে মধ্যম প্রণাম। আর অধম প্রণাম, অধম প্রণামও দু রকমের আছে। কি? রাস্তায় যাচ্ছেন, সাধুগুরু বৈষ্ণব দেখলেন বা মন্দির দেখলেন, এখন যেমন উঠেছে, সব করে একটা আঙুল কপালে ঠেকিয়ে দিলেন, প্রণাম হয়ে গেল। এটা হচ্ছে অধম প্রণাম। প্রণাম করার কোনো দরকার নেই। আর আরেক প্রকারের প্রণাম, কেমন? ছেলে বলছে প্রণাম করব না, মা জোর করে প্রণাম করাচ্ছি, যা প্রণাম কর। আগে থেকে শিক্ষা দিয়ে রাখেনি, হঠাৎ এসেছে, যা প্রণাম কর। এই অধম প্রণাম। তাই নারদ মুনি এবং যমরাজ উভয় উভয়কে প্রণাম করছে। প্রণাম করে নারদ মুনি যমরাজকে বলছে, যমরাজ, আমি এসেছি আপনার কাছে বড় মনে আশা নিয়ে। আমি জানতে চাই, প্রভুর নাম গুণকীর্তন করলে কি হয়, কি এর ফল? যমরাজ বলছে, মুনিবর, আমার জানা নেই, আমার তো জানা নেই। তবে আপনি যখন আমার এই রাজ্যে এসেছেন, তখন আপনি আমার এই রাজ্যটা একবার পরিদর্শন করুন, হয়তো কোথাও উত্তর পেলে পেয়ে যেতে পারে। এবার যমরাজ সঙ্গে করে নারদ মুনিকে নিয়ে চলে গেলেন দক্ষিণ পশ্চিম কোণে যে 28 নরককুণ্ড আছে, সেই নরককুণ্ড মধ্যে। সেই নরককুণ্ডে গিয়ে দেখছেন বিশাল আকার এক দিঘির মতো করা, আর সেই করাতে টকবক টকবক করে ফুটছে তেল, আর সেই তেলে হাজার হাজার মানুষ ডুবছে আর উঠছে। কোথাও কোথাও দেখছে নরকের যে যন্ত্রণা, কোথাও কোথাও দেখছে মানুষকে বেঁধে রেখে তাকে এফার ওফার করে খাওয়া হচ্ছে। কোথাও দেখছে ঝুলিয়ে রেখেছে পায়ের দিক, মাথায় বাড়ি মারছে, মুগুরের বাড়ি। আবার কোথাও বেত্রাঘাত করছে, আর পাপি মারে বাবারে করে চিৎকার করছে, নরক যন্ত্রণা সহ্য করতে পারছে না। কোথাও কোথাও আবার জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিচ্ছে। এই পাপীদের এই সব দুর্দশা দেখে নারদ মুনি ওই গরম তেলে যখন ফুটছে, মানুষ যখন ডুবছে আর উঠছে, তখন নারদ মুনি কি করেছিল? ওই ভয়ানক দৃশ্য, বিভীষিকা দৃশ্য দেখে বলে উঠেছিল, হরি বল। সঙ্গে সঙ্গে
যমরাজ গিয়ে নারদ মুনির মুখখানে চেপে ধরেছিল। এ তুমি কি করলে নারদ মুনি? এ তুমি কি করলে? কেন, আমি কি করেছি? একবার সামনে তাকিয়ে দেখো, একবার শুধু সামনে তাকিয়ে দেখো। এই যত পাপী নরক যন্ত্রণা ভোগ করছিল, শুধু একটিবার ওই তুমি হরিবল বলেছো, আর ওই প্রভুর নাম ওই পাপীদের কর্ণে পৌঁছেছে, সঙ্গে সঙ্গে যত পাপী ছিল সব গোলক বৈকুণ্ঠ ধামে স্বর্ণরথে পৌঁছে গেছে। এই হচ্ছে প্রভুর নামের গুণ। তাই আজকে আমরা প্রভুর গুণকীর্তন শুনবো। এই গুণকীর্তন শুনতে গেলে আমাদেরকে ঢুকতে হবে কোথায়? না, শ্রীমদ ভাগবতে। শ্রীমদ ভাগবতে, এই ভাগবতী আসরে এত শুদ্ধ, এত পবিত্র যে গীতা গঙ্গোদয় কঙ্কিত পূর্ণ জন্ম না বুদ্ধাতে, গঙ্গা জলে স্নান করে মানুষ পবিত্র হয়, কিন্তু এই শ্রীমদ ভাগবত অমৃত রস তার থেকেও আরো বেশি আরো মধুর। কারণ গীতা, ভগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, আর গঙ্গা ভগবানের চরণ পদ্ধতিতে উন্মুক্ত হয়েছে। মায়েরা গঙ্গায় স্নান করেছেন তো? করেছেন? আচ্ছা, গঙ্গা স্নান আপনারা কেমন করে করেন বলুন তো? হ্যাঁ, রাধে রাধে। মায়েরা চরণ ধরে করি মিনতি, গঙ্গা স্নান যদি করেন এইভাবে করুন। গঙ্গা মাকে প্রথমে গিয়ে দর্শন করুন, গঙ্গা মাকে প্রথমে দর্শন করুন, তারপর গিয়ে প্রণাম করুন, তারপর চোখ বন্ধ করে গঙ্গা মায়ের টুকু ধ্বনি শ্রবণ করুন। না থাকবে তেল, না থাকবে সাবান। গঙ্গা মায়ের কাছে গিয়ে মা গঙ্গার জল নিয়ে আচমন করুন, মাথায় দিন, তারপর চরমখানে আলতো করে আস্তে করে মা গঙ্গার বক্ষে নামা। এবার মা গঙ্গার বক্ষে নেমে, এতটা জলে নেমে 3 বার আলিঙ্গন করুন। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। তারপর মা গঙ্গায় স্নান করুন। স্নান করে ওই যে আপনার গায়ের বস্ত্র ভেজা কাপড় গঙ্গার জলে মুচড়িয়ে ফেলবেন না, মাগো, মহা অপরাধ হয়ে যাবে। গঙ্গা থেকে উঠে এসে পারে মুচড়িয়ে মাথা মুছে পরিষ্কার হয়ে আবার পুনরায় ওই কাপড় গঙ্গার জলে কাচবেন না, ওগুলো নিয়ে চলে আসবে। এটাই হয় গঙ্গা স্নান। এখন দেখেছি, আমি যতদিন গঙ্গা স্নানে গেছি, আমি যত পেরেছি ভক্তদেরকে আমি বলেছি, চেষ্টা করেছি, অনেকেই শ্রবণ করেছে। আপনাদের চরণে ধরে করে মিনতি মাগো, অপরাধ কোথা দিয়ে আসে কেউ জানেন না, কিন্তু যেগুলো আমরা জানি সেগুলো পালন করবো। তাই গঙ্গা স্নানে কেউ তেল সাবান শ্যাম্পু নিয়ে যাবেন। এই গঙ্গা কে নিয়ে এসেছিল এই মর্তে? ভগীরথ। কেন? তার পূর্বপুরুষ 60,000 পুত্রকে উদ্ধার করার জন্য মা গঙ্গাকে নিয়ে এসেছিল। কে ছিল এই ভগীরথ? আদি পুরুষ নিরঞ্জন, তার পুত্র ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কন্যা ভানু। যমদগ্নির সঙ্গে ভানুর বিয়ে হয়, তাদের পুত্র মারিচ, মারিচের পুত্র কশ্যপ, কশ্যপের পুত্র সূর্য, সূর্যের পুত্র মনু, মনুর পুত্র হক্কাকু, হক্কাকুর পুত্র সুসেন, সুসেনের পুত্র যুবনাশ্য, যুবনাশ্যের পুত্র মান্ধাত্তা, মান্ধাত্তার পুত্র মুচকুন্দ, মুচকুন্দের পুত্র শতবর্ত, শতবর্তের পুত্র আর্যবর্ত,
আর্যভট্টের পুত্র ভরত, ভরতের পুত্র ভূধর, ভূধরের পুত্র খান্ড, খান্ডের পুত্র দণ্ড, দণ্ড জোর করে শুক্রাচার্যের মেয়ে অনাজাকে বিয়ে করে, তাদের পুত্র বালক হারিত রাজা হন। হারিতের পুত্র হরিবীজ, হরিবীজের পুত্র হরিশ্চন্দ্র, হরিশ্চন্দ্রের পুত্র রোহিতাস্য, রোহিতাস্যের পুত্র সগর, সগরের পুত্র অসমঞ্জু, অসমঞ্জুর পুত্র অংশুমান, অংশুমানের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ভগীরথ, ভগীরথের পুত্র সৌদাস, সৌদাসের পুত্র সুদাম, সুদামের পুত্র দিলীপ, দিলীপের পুত্র রঘু, রঘুর পুত্র অজ, অজর পুত্র দশরথ, আর এই দশরথের পুত্র ভগবান নারায়ণ জন্মগ্রহণ করেন রাম লক্ষ্মণ সেই বংশে দশরথ রামচন্দ্রের পূর্বপুরুষ ভগীরথ এসেছিলেন গঙ্গা মা গঙ্গাকে। এই পবিত্র মা গঙ্গায় স্নান যখন করবেন সেইভাবেই করবেন। তাই গঙ্গায় স্নান করে যতটা পাপ মুক্তি হয় ঠিক তার থেকেও বেশি পাপ থেকে মুক্তি হয়। পূর্ব জন্ম কৃতানি চ মলিনে মোচনাং পুংসাং জল স্নানাং দিনে দিনে সৎকৃত গীতা অমৃত স্নানাং সংসার মলনাশাম। গীতা সুগীতা কর্তব্য কেউ মানবে শাস্ত্র বিস্তারে যা স্বয়ং পদ্ম না ভাষ্য মুখপদ পদ্ম বিনিশ্চিতা ভারত অমৃত সর্বাংশ বিষ্ণু ভক্তাদ বিনিশ্চিতাম গীতা গঙ্গাদয় কঙ্কিতা পুণ্যজন্ম না বিদ্যাতে সর্বপরিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধি ভক্তা দুগ্ধং গীতা মৃতম মহৎ একং শাস্ত্রম দেবিকি পুত্রম গীতম এক শাস্ত্র দেবিকি পুত্র এব এক মন্ত্র তস্য নামানি জানি কর্ম কর্তব্যস্য দেবস্য সেবা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাই যত জীবনের পাপ মলিনতা সবকিছু বিনষ্ট হয়ে যায় কোথায়? এই শ্রীমদ্ ভাগবত অমৃত কথা আস্বাদন করলে এবং পাঠ করলে। তাই আমরা আজকে এই শ্রীমদ্ ভাগবতের কথা আস্বাদন করতে চলে যাব কোথায় না নববৃন্দাবন ধামে। কালকে বলেছিলাম বৃন্দাবন কত প্রকার মায়েরা মনে আছে? 4 প্রকার। আবারও বলছি 4 প্রকার। কি গোলক বৃন্দাবন, নববৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন আর নববৃন্দাবন, গোলক বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন আর হচ্ছে আপনার মধুর বৃন্দাবন। তাই আমরা চলে যাব রাধারানীর নাম করতে করতে মধুর বৃন্দাবন। বলো কবে যাব বৃন্দাবন, রাধে রাধে বলো কবে যাব বৃন্দাবন। রাধে বলো অবতার
রাধে রাধে বলো রাধে 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 যাবো কবে যাবো बोलो राधा रानी की, बोलो राधा रानी की, श्रीमती राधा रानी की। राधे राधे। তাই যেথা হয় হরিনাম সংকীর্তন সেথায় হয় নব বৃন্দাবন।